ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় ইতিহাস কি আছে ভারতীয় উপমহাদেশে প্রাচীন ইতিহাসের ধারণা। এখানে যা যা প্রশ্ন এবং উত্তর এমসিকিউ শর্ট প্রশ্ন বড় প্রশ্ন যা আছে আমি সব আলোচনা করেছি, তো দেখতে থাকো। প্রথমে প্রশ্ন হচ্ছে সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইংরেজিতে রোমিও শব্দটির একটা মানে হলো ঘোড়া। ধরে আছে সংস্কৃতিতে রাম শব্দের একটা অর্থ হচ্ছে যিনি যুদ্ধ করেন। 3 নম্বর আছে রামায়ণ হলো রাম ও রাবণের যুদ্ধ। 4 নম্বরে আছে এটা হবে মানুষের পরিবারের মতো ভাষারও পরিবার আছে। 5 নম্বর আছে ঋগ্বেদ ও যজুর্বেদ অবস্থায় এটা হবে ইন্দো ইরানীয় ভাষার প্রভাব লক্ষ্য করা যায়। 6 আছে ইন্দো আর্য ভাষারাই সব থেকে পুরনো সাহিত্য ঋগ্বেদ। ঐতিহাসিক অনুমান এটা হবে উত্তর পশ্চিম দিক দিয়ে ইন্দো আর্যরা ভারতে ঢুকেছিল। তারপর 8 নম্বর আছে বাহিরে থেকে আসা মানুষের ভারতীয় উপমহাদেশ দক্ষিণ অংশে ছড়িয়ে পড়ার কাহিনী হলো রামায়ণ। তারপর 9 নম্বর আছে সমস্ত বৈদিক সাহিত্যিক 4 ভাগে ভাগ করা যায়। 10 নম্বর আছে বৈদিক সাহিত্যের 4টি ভাগ হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। 11তে আছে সংহিতার 4টি ভাগ হলো ঋক, সাম, যজুর, অথর্ব। 12তে আছে যে অবস্থায় শ্রেষ্ঠ দেবতা হলেন আহুর। বৈদিক সাহিত্য এটা হবে অসুর খারাপ বলে পরিচিত। 14তে আছে বেদ শব্দ থেকে বেদ শব্দটি এসেছে। বেদ শব্দের অর্থ জ্ঞান। 16তে আছে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ছিল ঋগ্বেদ। 17তে আছে সংহিতা কথার অর্থ হলো সংকলন। তারপরে আছে সুর করে গানের মতো গাওয়া হলো সামবেদ। তারপর জাদু মন্ত্রের সংকলন হলো অথর্ব। তারপর 20তে আছে সংহিতাগুলি ব্যাখ্যা করার জন্য তৈরি করা হয়েছিল গ্রন্থ লেখা ব্রাহ্মণ। ঋগ্বেদের আলোচনার গুরুত্বপূর্ণ নদী হলো সিন্ধু। তারপর 22এ আছে সিন্ধু ও তার পূর্ব দিকে উপনদীগুলি দিয়ে ঘেরা অবস্থা ছিল আদি বৈদিক যুগে। তারপর আছে গয়া আছে বিমানন শব্দটি খুঁজে বের করো। এখানে হবে মায়া, তারপরটা হবে রাবণ, তারপর এখানে হবে ব্রাহ্মণ, তারপরটা হবে যাযাবর। 5 নম্বরে হবে বেদাঙ্গ। তারপর 6টা হবে তারপর 7টা হবে ভগবানপুরা। 8 নম্বরে হবে তুষারপাত। 9 হবে গো। 10 নম্বরে হবে বেদাঙ্গ। 11তে হবে ধনপতি। 12তে হবে আংটি। 13 নম্বরে হবে গণেশ। 14তে হবে গ্রাম। 15 নম্বরে হবে নরপতি। 16 নম্বরে হবে রত্নী। তারপরে আছে ক স্তম্ভকের সাথে খ স্তম্ভকের মেলাও। প্রথমে ঋগ্বেদের এর সাথে হবে 3 নম্বরে ছন্দে বাঁধা ঋগের সমষ্টি। মৌখিক শিক্ষাটা হবে বৈদিক যুগ। ঋগ্বেদের দেব হবে 5 নম্বরে। রামায়ণ হবে ডেট হবে রাম রাবণের যুদ্ধ। আর বৈদিক সাহিত্য হবে ধর্মীয় সাহিত্য। তারপরে আছে সামবেদ, এটার সাথে হবে 3 নম্বর সুর করে গানের মতো গাওয়া। বিদে হবে জ্ঞান। আর ইন্দো ইউরোপীয় ভাষা হবে এই যে ইন্দো ইরানীয় ভাষা। ঘোড়া হবে বৈদিক যুগ। কামার হবে এই যে বৈদিক যুগের অন্যতম পেশা। তারপর এটা হবে তারপর বি এর সাথে হবে 5 নম্বর। তারপর সি এর সাথে হবে 1। ডি এর সাথে হবে পরবর্তী। তারপর এ 1 এর সাথে হবে 2 নম্বর। এর সাথে হবে 4। এর সাথে হবে 5। সি এর সাথে, ডি এর সাথে হবে ঋগ্বেদ। আর 1 এর সাথে হবে ই। এর
সাথে হবে 4, এর সাথে হবে 5, ডি এর সাথে হবে 3, ই এর সাথে হবে 2, আবার এর সাথে হবে 5, বি এর সাথে হবে 3, সি এর সাথে হবে 4, ডি এর সাথে হবে 1, আর ই এর সাথে হবে 2, এর সাথে হবে মহাভারত, সরি তারপর আছে 2 নম্বরে হবে স্নাতক, 3 নম্বরটা হবে গোষ্ঠীর, তারপর শাসন কাজের এটা হবে, দিয়ে হবে, তারপর 1 সাথে হবে 4 নম্বর, বি এর সাথে হবে 3, সি এর সাথে হবে 1, 5 সাথে হবে ডি, আর ই এর সাথে হবে 2। তারপরে আছে নিজের ভাষা 2-3 লাইন 4 লাইন লেখো। এগুলো তোমরা একটু নিজেরা করে দাও। শুধু প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রশ্ন 1 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারে বলতে কী বোঝো? 2 নম্বর আছে বৈদিক সাহিত্য বলতে কী বোঝায়? 3 নম্বর আছে আদি বৈদিক সাহিত্য ও পরবর্তী বৈদিক সাহিত্য বলতে কী বোঝো? 4 নম্বর আছে বৈদিক সাহিত্যের রচনাকাল সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বরে আছে আদি বৈদিক যুগে মানুষের বাসস্থান কোথায় ছিল বলে মনে হয়? 6 নম্বরে আছে বৈদিক যুগে প্রত্নতাত্ত্বিক তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের সাথে শেয়ার করো।